বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আজ 1 জুলাই থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়ার মেসেজ পেতে শুরু করেছেন, আবার অনেকের ক্ষেত্রে এখনো প্রসেসিং চলছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, যাদের এখনো টাকা আসেনি তাদের কি করা উচিত এবং কেন সব মানুষের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পৌঁছায় না। প্রথমেই জানিয়ে রাখি, টাকা একবারে সবার অ্যাকাউন্টে যায় না। যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক বেশি, তাই ধাপে ধাপে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ডিবিটি ট্রান্সফার সম্পূর্ণ করা হচ্ছে। ফলে আপনার পরিচিত কারো অ্যাকাউন্টে টাকা চলে এলেও আপনার অ্যাকাউন্টে কিছুটা দেরি হতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের মধ্যে যাদের এখনো টাকা আসেনি তারা অযথা উদ্বিগ্ন হবেন না। ব্যাংকের সার্ভার, ডিবিটি প্রসেস এবং ব্যাচ ভিত্তিক ট্রান্সফারের কারণে অনেক সময় রাত পর্যন্ত টাকা জমা হতে পারে। তাই আজ সারাদিন এবং প্রয়োজনে রাত পর্যন্ত অপেক্ষা করুন, অনেক ক্ষেত্রেই শেষ মুহূর্তে টাকা ক্রেডিট হয়। তবে একটি বিষয় মনে রাখবেন, যেসব আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে অথবা যাদের নথিতে সমস্যা রয়েছে কিংবা যোগ্যতার শর্ত পূরণ হয়নি, তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা নাও আসতে পারে। বাকি যোগ্য উপভোক্তাদের ক্ষেত্রে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। কোনো গুজবে কান দেবেন না। নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা এসএমএস চেক করুন, টাকা জমা হলেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মধ্যে কার কার অ্যাকাউন্টে ইতিমধ্যে 3,000 টাকা জমা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এখনো না এসে থাকে সেটাও লিখে জানান। এতে অন্যান্য দর্শকরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।